ভাই যাচ্ছেন কোথায় ভাই আপনি এখন? সামনে তো দুইটা একটা গাছে দুইটা মৌমাছির শাক আছে। ও আচ্ছা, এগুলা আপনি এটা এখন কাটতে দিতেছেন নাকি? ভাই এটা সামনে কত দূর ভাই? ওইদিকে, ওই যে এইদিকে নাকি? জি 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 জি। ও আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে, চলেন যে আমরা সবাই সবাই যাইতেছি নাকি? অনেক দূর নাকি ভাই? ও আচ্ছা আচ্ছা, বেশি দূরে না তেমন একটা, প্রায় কাছাকাছি আমাদের। আম, যাই হোক, তো ভাই আমরা কি সরাসরি গাছের তল থেকে মধু পাবো? পাবেন। সরাসরি গাছতল থেকে নাকি? মানে আপনি আপনি গাছতল থেকে কাইটেই সরাসরি হাতে মধু দিবেন নাকি? ও আচ্ছা, তাহলে আমরা অন্য দর্শকরা যারা আছে তারা কি আপনার সরাসরি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে অনলাইনে কি মধু পাবে? ও আচ্ছা, চাইলে অনলাইনে মধু পাবে নাকি? আমরা আমাদের ডিসপ্লে পেজে যে নাম্বার থাকবে সেই নাম্বারে তারা যোগাযোগ করলে আমার কাছে সরাসরি মধু পাবে নাকি? ও জি জি, আচ্ছা যাই হোক ভাই, বুঝতে পারছি আমরা যে আপনার এই যে যে বিলের পাশে যেগুলা বাসা থাকে ওই বাসাগুলোর ভিতরে কি আপনার অরিজিনাল পিওর মধু পাওয়া যায় না? গ্রামের যে মধুগুলা আর যেগুলা চাষ করে ওই মধুগুলার ভিতরে, ওই ব্যাপারে কিছু কি বলবেন আপনি? ওই ব্যাপারে মনে করেন ওরা খাওয়ান দেয় অর্ধেক, খাওয়ান দেয় অর্ধেক, মনে করেন ফুলের তো না জি 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 জি, আচ্ছা। ও আচ্ছা, তাই ঠিক আছে। জি জি জি। ভাই বাসাটা তো এখানেই না ভাই? আচ্ছা যাই হোক ভাই, আমার অনেক ভয় লাগতেছে ভাই। ঠিক আছে ভাই, আপনি চলেন। এখানে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি না দর্শক? আপনারা দেখেন আমরা বাসা প্রায় কাছাকাছি চলে আসছি। আপনারা দেখবেন, আমি বাসা দেখাবো আপনাদেরকে ভিডিওর মাঝখানে, যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে বাসা দেখানোর জন্য। ভাই প্রায় চলে আসছে বাসার কাছে। যাই হোক, এখানে বাসাটা আছে মনে হয় ভাই। এক বাসাটা কি এখানে আছে? এটাতে এটাতে ও ভাই, এখানে কি ভাই এত পানির ভিতরে বাসা থাকে কিভাবে ভাই? পানি আছে দুইটা বাসা মান্দার কাছে, যে ভাই অনেক ঝুলকার ভিতরে যে ভাই সাপও কিন্তু মধু খায়। সাপও খায়? ও মা, কোন কি মিয়া, আমার কই নিয়ে আইছেন মিয়া? আসেন ভাই আমাকে কিন্তু ভয় ভয় দিচ্ছেন আপনি ভাই। এত সিরিয়াস জায়গায় আপনি মধু কাটার জন্য আসছেন ভাই? বাসার তো বাইরে আছে, আস্তে আস্তে যাইতে আছে, দেখেন ওয়াও 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 সেই ওয়াও। দুইটি বাসা ভাই আমার এই তো, দুইটি বাসা। আমার তো ভাই এখানে নেওয়াটা উচিত হয় না ভাই? আসেন আসেন আসেন, আপনি ফোন নিয়ে যান ভাই। ভাই এই যে ভাই দেখেন দর্শক ভাই, এক মিনিট দেন 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 নেন ভাই, নেন ক্যামেরাটা নেন, দর্শকদের সুন্দর করে বাসাটা দেখাবেন ভাই। দর্শক ভাই, আসলে কিন্তু আমরা বাসার দ্বারে চলে আসছি, বাসাটার দ্বারে চলে আসছি। দুইটা বাসা, এই একটা বাসা, ঠিক আছে, এই একটা বাসা, কতটুকু পরিমাণ মধু পাওয়া যায় জানি না। এই একটা বাসার দ্বারে চলে আসছি, আরেকটা বাসা ওই যে উপরে, ওই যে উপরে দেখা যায়, হালকা পাতলা দেখা যায়। আমি কিন্তু এগুলা পরিষ্কার করবো, পরিষ্কার করে মনে করেন এই যে বাসাটা, এই যে মৌমাছির চাকটা, মৌমাছি যাইতে আছে বাইরেতে আছে, বাসাটা কাটতে আপনার করে সাকসেস হয়ে আমি দেখাবো, ঠিক আছে? আর দর্শক ভাই এখানে সময় নাই, আমি কিন্তু জি দেখুন আপনারা যে ভাই এখন কাজ করতেছে মধ্য বাসাটা কাটার জন্য সুন্দর করে কাজ করতেছে। তবে অনেক রিস্ক সেখানে ভাই। আমি সেখানে যে গেছি, আপনারা তো দেখতে পাচ্ছেন যে সেখানে যাওয়াটা আমার পক্ষে খুব ভয়ানক ছিল। তো ভাই সাহস আছে তার, সে সেখানে গিয়ে বাসাটা কাটতেছে। তো সেখানে অলরেডি কাজ প্রায় শেষ। ধোঁয়া ছাড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। ধোঁয়াটা ছাড়ছে এই জন্য যে পোকটা হয়তো দূরে যায়, যেন একটু দূরে থাকে তার কাছ থেকে, তাকে কোনো আক্রমণ যে না করতে পারে, এই জন্য ধোঁয়াটা ছাড়া হয়েছে। যাই হোক, কিছুক্ষণের ভিতরে আমাদের কাজ শেষ বা সমাপ্ত, কাছাকাছি চলে আসবে আশা করি। বেশি সময় লাগবে না সেটা ভাই বলছে। তো দেখতেই পাচ্ছেন যে সে ধোঁয়া ছাড়ছে পোকটা দূরে থাকার জন্য, যাতে পোকটা তার কাছে না আসে, মধুরা কাটতে যেন সুবিধা হয় সেই জন্য। ভাই সেখানে গেলে দেখতে পারতেন, যতটুকু আমি গেছি ওটা একদম নিবিড় জায়গা ভাই, খুব মানে একদম অনেক জঙ্গলে ভরা। সেখানে ভাই এত সুন্দর করে বাসা করছে আমি ভাবতেই পারি নাই। যখন আমি কাছাকাছি গেছি তখন বুঝতে পারছি যে সেখানে আসলে একটা কিছু আছে। জি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই বাসাটা কেটে এখনই চলে আসছে, বের হচ্ছে হবে মাত্র। না না ঠিক আছে, হবে ঠিক আছে, চালু করেন। ওয়াও
অনেক সুন্দর হচ্ছে ভাই। ভাই চলে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ভাইকে কাছাকাছি চলে আসছে। তো ভাই সাবধানে আসবেন। আপনার মধু পোক হয়তো আপনার সাথে আছে। না ভাই অনেক জ্ঞানী, দেখা যাচ্ছে ভাই ধোঁয়াটা সাথে নিয়ে আসতেছে যাতে ওই পোকগুলো আক্রমণ না করতে পারে, কারণ তাদের বাসা কেটে নিয়ে আসে, তারা তো অবশ্যই আক্রমণ করতে পারে। যাই হোক, অনেক সুন্দর। ভাই আসতেছে, আমরা আপনাদেরকে দেখাবো যে ভাই মধুটা কতটুকু নিছে, কতটুকু কিভাবে নিছে, সেটা ভাই এখানে আসলেই দেখা যাবে বা বোঝা যাবে। জি ভাই, সামনে দিয়ে আসেন, সামনে দিয়ে উঠে আসেন। জি, আপনাদেরকে দেখাবো। ভাই কি কিরকম কাটলেন মধু? কাট কিরকম কাটতে? হ্যাঁ, কিরকম কাটতেছেন? আমি মনে করেন জি জি। সরায়া আচ্ছা, মধুটা আমাদেরকে দেখান তো একটু। এই যে মধুটা এই যদি কারোর চাকের সাথে লাগে এরকম মধু না? এই যে ওয়াও ওয়াও, সেই সেই একদম মধু মধু, মধু রসমালাই রসমালাই একদম একদম দাম ঝাকাস। কম আছে 1600 2200 যে নেন অফারে অফারে একদম 2200 1600 টাকা কোনো জোস মাম্মা জোস। জোস খালি বালতি নিয়ে গেছি আপনারা দর্শক সবাই দেখছেন ইয়েস, এখন তা হইছে আমি পেরেছি। আমি দেখেন আপনাদের সামনে সেই বিখ্যাত মধু নিয়ে চলে এসেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখান দিয়ে হাঁটতেছি, সুন্দর মধু, একদম ডকের রসমালাই ফুল। রসমালাই রসমালাই মধু সবাই ভালো থাকবেন। আমরা মধু কেটে সাকসেস হয়েছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে আর সুন্দর করে কাজ করে সবাইকে ভালো অরিজিনাল পিওর মধু পৌঁছে দিতে পারি। একটা নজর দেখতে তোমায় আসি চুপে চুপে। দর্শক, আপনারা দেখতেছেন আমরা মধু কেটে প্রায় চলে এসেছি আমাদের স্থানে। এখন মধুটা নেব, কিভাবে নেব সেটা আপনারা দেখবেন। আর এটা অধিকাংশ মধুটা কাটা কিছু নিয়ম আছে, সেটা হলো আপনাদের যাদের বাড়িতে মধুর বাসাটা হয় তাদেরকে কিছু দিতে হয়, আমাদের কিছু নিতে হয়। এইভাবেই আর কি মোটামুটি মধুটা কাটা হয়। তো আপনারা দেখেন যে আমরা মধুটা কাটতেছি, কিভাবে নিতেছি সেটা দেখেন। আসলে কিন্তু এটা পিওর মধু, এরকম মধু কেউ পায় না। ঠিক আছে, টাকা দিলেও এরকম মধু মিলে না। অনেকে মনে করে যে ভুয়া, আসলে কিন্তু ভুয়া বলতে ওয়াও, ওয়াও সেই মধু মধুটা কিন্তু অনেক পাতল মধুটা কিন্তু সেই পরিমাণ ঘন না। আসলে কিন্তু তিলের ফুলের বিভিন্ন ফুলের ফুটকি গাছ মরিচ গাছ পাশফিশালি মধু তো হয় সেই মধু। দেখেন কি বাজে ফেনা হইতেছে, ফেনাটা হইতেছে কি বাজে। এই মধুটা কিন্তু শরীরের ভিতরে ঢুকলো এর মুত্রেব পাগলা মধু। আমরা এনে একটা সূর্যমুখী শাক, একটা সূর্যমুখী শাক সারা নর্মাল শাক। এই বাড়িতে আর একটা আম গাছে বাসা আছে, নর্মাল শাক সূর্যমুখী শাক। ওই জায়গায় আছে একটা সূর্যমুখী, একটা নর্মাল। সূর্যমুখী শাকের মধুটা হয় করা, ঠিক আছে। এই যে এটা কিন্তু সূর্যমুখী শাকের মধু। আর এটা কিন্তু আগে কেটেছি, দুটোই কেটেছি বাসা, এবারও কেটে আনলাম। তবে মধু সেই হিসাবে কম হয়েছে, পরের কাটায় আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই বাচ্চা একটু পায়খানা 2 আঙ্গুল দিয়ে একটু ধরো তো ভাই। এই যে ভাই মোহাম্মদ লোক একটু খাইবেন নি? ইয়েস ইয়েস আমার লোক একটু খাইবেন, ইয়েস। টেস্ট লাগবো। টেস্ট টেস্ট এই যে টেস্ট নাও নিবেন একটু। আইসেন তো আইসেনি, না দিলে তো করেন দেয়নি। লন লন একটু নেন, লন আচ্ছা তাহলে লন ভরবো। 1 কুটা মধু বললে ধরো এটাই তো মোটামুটি ভালো হয়েছে না? ওটা এটা মধু বালতির ভিতরে ডালুম বাইরে থেকে এটা কিন্তু হেভি করা, সেই মরিচের ফুলের মধু হেভি করা হইব। মধুটা কিন্তু উতরাইবো, বোতলে রাখলে উতরাইবো। আর বড় বোতলে রাখবেন। হাফ কেজি মধু হইলে 1 পা মধু হইলে আধা কেজি বোতলে, 1 কেজি মধু হইলে 2 লিটার বোতল। আর ওই দিয়ে রাখবেন না তো ফ্রিজে নর্মালে রাখবেন, সেই ভালো থাকবে। আর একটা উতরান দিয়ে জাল দিয়ে টকটা কমায় রাখবেন, মধুটা টক হওয়ার সম্ভাবনা আছে। একদম পিওর মধু এটা, লাল 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 একদম পিওর মধু, আগুন আগুন একদম একদম। এখন ভাগ করবো 50-50 ভাগ করবো। আমি সরাসরি মধু খাইতেছি, আপনারা সবাই দেখেন। এই যে আমার ভাই আছে, বড় ভাই, সে মধু গাছ তো কাটছে, সে এখানে আবার নিজে খাইতে হচ্ছে মধু মধু আপনারা সবাই খাইলে রসমালাই, মজা করে খায়েন, সাথে এসে গুড। নিয়ে খায়েন, অনলাইনে নিয়ে খায়েন।